তো এখন সকালবেলা ঘুমের থেকে উঠলাম অনেকক্ষণ আগে। তো শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা জ্বর। তো এখানে যে ভাজা মুড়ি গ্রামে নিয়ে আসে, খালি শুধু কিনা মুড়ি খাওয়া হয়। তো এই মুড়িটা অনেক ভালো, এখান থেকে আবার মুড়ি নিলাম যে ভ্যানের থেকে। এটা ভাজা মুড়ি না, এটা একটু মেডিসিন কম থাকে। আর আমরা যে খাই ওটা খালি মেডিসিনে ভরা। একদম একদম সাদা ধবধবে হয়, কিন্তু মেডিসিন। এটা বাড়ির মতো স্বাদ হয়। এখন তো আর ভাজার কেউ নাই, ভেজে আর কি দেবে। হুম কারে এই যে আমার মেঘ বাবা, বোনের ছেলে। দেখি তাকাও, এইদিকে আসো তো, দেখি কত দূর পর্যন্ত আসতে পারে। ওরে বাবা, এ বাবা। তো যাও তো, চলো যাই, চলো চলো চলো, আমরা যাই, চলো চলো চলো, বাড়ির মধ্যে যাই। চলো নানুর কাছে হাঁটছে। সকালবেলায় আবহাওয়াটা অনেক ঠান্ডা, ভালো লাগছে। ভালো ছিল, ঠান্ডা ছিল। আমি যেদিন ফার্স্ট আসি ওই দিন একটু গরম ছিল, তারপর থেকে আবহাওয়াটা ঠান্ডা। আর আমার তো গলার 12টা বাজে গেছে, কথায় বের হচ্ছে না, এমন অবস্থা। বাড়ির দেশি মুরগি, এই মুরগির গোশ খাইতে অনেক মজা। মা পোষছে বাড়িরটা, খাওয়া হবে, আর একটু বড় হইলে খাওয়া হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো চলে যাব আজকে কুমড়ো ফুল। আর কুমড়ো ফুলের বড়া তো অনেক মজা, ডিম দিয়ে ভাজলে একদম সেই টেস্ট। এই যে অনেকগুলা হয়েছে, তাই কতগুলা ওই যে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, অনেকগুলো আছে। এই যে এটা হচ্ছে চাল কুমড়া, জালি কুমড়া। অনেকেই চেনে না, আর অনেকেই কিভাবে খাই, হ্যাঁ সেটা জানে না, শুধু ভাজি করে খাই, রান্না করে খাই। হ্যাঁ, আর আমরা তো যে মাসকালাই দিয়ে, এটা দিয়ে বড়ি দিয়ে খাই। বড়িটাও অনেক মজা। ভিডিওতে দেখাইছি, এর আগে একবার করছিলাম। এই যে কুমড়া এখন রেখে দিতে হবে, নষ্ট হয়ে যাবে না, কুড়িয়ে হচ্ছে ফ্রিজে রাখতে হবে। ছোটমার কাছে আমি, ছোটমা রান্না করছে যে পাশে, সকালকের নাস্তা। এখানে যে রুটি আর মনে হয় কি আলু ভাজি, সকালকের নাস্তা রুটি, আলু ভাজি, ডিম ভাজি। এই তো মেয়েরা এসেছে, আর মেয়েরা থাকলে বাড়িটা ভরপুর থাকে, খুব আনন্দ হয়। তো এবার তো বৃষ্টির জন্য, গরমের জন্য সেইভাবেই করতে পারিনি। আর তারপরেও আমি সময় দিতে পারিনি, আমার সময় কম থাকে। আর মেঘের কি খেলনা এটা? এটা কি মেঘের খেলনা নাকি? হ্যাঁ বাবা, ও বাবা। এখানে যে আমাদের বাড়িতে কালকে অনেক রান্না হয়েছে, সব কিছু আছে। তারপরেও আমি চলে যাব। এখানে যে নিশি আলু কেটে নিল ভাজি করার জন্য, আর মা এই যে গমের রুটি বানাচ্ছে। সবাই সকালে নাস্তা করবে, আর আমিও নিয়ে যাব, যেহেতু আমার শরীরটা ভালো না, একটু নিয়ে যাই। তো চলে আসলাম এই যে বাগানের মধ্যে। হ্যাঁ আসো, কাদা। চলে যাব তো, ওই জন্য ওই যে আব্বা আসছে মরিচ উঠাইতে, পেঁপে টেপে মালটা টালটা উঠাই দিবে। ছোটমা আসবে, ছোটমাকে সাথে করে উঠাবো। ছোটমা বললে আমি আসছি, লম্বা মানুষ লম্বা হাতে পারবে নি। আব্বা, ওই যে ছোটমা আসছে মালটা পাড়ার জন্য, তাহলে পারে পরে পারি। তুমি কি উঠাইলা? হ্যাঁ তুমি ঝাল উঠাইলা? ও
আর লেবু থাকলে এক আড্ডা নিও, আর না থাকলে দরকার নাই। আব্বা উঠাক, তারপরে ছোটমা আসলে পরে আমরা উঠাবো। পাওয়ার বেশি সাপ, তাই না? হ্যাঁ, আই চুলের ঝুঁটিতেই পাগল রে পাগল। মাইমুনা সকালে উঠি বিরাস করছে, আবার কাশি, সব ঠান্ডা কাশি। গ্রামে এসে এক দুই দিন তো থাকা, ঠান্ডা কাশি জ্বর। আমারে বংশই খারাপ, খালি সব ঠান্ডায় সমস্যা। মাছ কত পুকুরে দেখাইতে পারবো? আচ্ছা একটু সামনে নিয়ে দেখাই। এই যে ছোট ছোট মাছ বোঝা যাচ্ছে না, ওই যে তো বোঝা যাচ্ছে, ওই যে অনেক মাছ। এবার অনেক মাছ হবে, কারণ অনেক বৃষ্টি তো। ছোট মাছ, ছোট মাছ প্রচুর। এইগুলা ফাঁকা করে দিলে মাছগুলা বাঁচতে পারতো। আর এই যে তালের গাছ, এই তালের গাছের থেকে কিন্তু তাল পড়ে পুকুরের মধ্যে। এই যে পুকুরের মধ্যে, এই যে পানির মধ্যে পড়ে আর ভাইসে ভাইসে কোলে আসে। আর তখন হচ্ছে অনেকগুলা তো মানে ভাইসে ভাইসে তীরে আসে, তখন সব উঠায় নেয়। যেদিক যেদিক ফাঁকা সেদিক সেদিক। অনেক মাছ, ওই জায়গাতে অনেক মাছ, অনেক। বৃষ্টি শুরু হয়ে গেল বলতে বলতেই আবারও। ও ময়লা কি ওইটা? ওইটা স্যাদলা। হ্যাঁ, এই যে আবার সকালবেলা এই যে মাছ নিয়ে আসলো। প্রত্যেক দিন বিকালেও নিয়ে আসছিল, ওটা দেখাতে পারিনি। আর মাছগুলো কত সুন্দর ফ্রেশ। আর এই যে নিশি মাছ যে কোটে, এই টাকা নিশি সেই জোরে জোরে। হ্যাঁ, সত্যি তুই পারতি নি, এখন তো আমারে থেকে। হ্যাঁ, তোর মেশিন জোরে চলে। ওর সাথে মজা করি খুব আমরা। চলে যাবো সকালবেলায়, বলছে আজকে যায় না, তুমি না থাকলে ভালো লাগে না। আমি তো থাকতে পারলে পরে তোকে বলা লাগতো না, একাই থাকতাম রে, থাকছে না। ও মা, পড়া না থাকলে থাকতাম, কিভাবে থাকবো বলো? রোহানির এসএসসি হয়ে যাক। আব্বাই যে এখানে মরিচ উঠাই নিয়ে আসলো, আমি নিয়ে যাব। দেখুন একদম ফ্রেশ। আর কতগুলো এখানে, মনে হয় 3 কেজি আছে। তো আমি এত নিব না, 3 কেজি হবে না নিশে, হবে রে, হবে না, একটু কম হতে পারে হয়তো বা। এই যে এখানে কলা ঘন্ট করলো, আর ছোটমাই যে এখানে মসুরের পাতলা ডাল রান্না করলো। এই রান্নাগুলো যে কি মজা হয়। খড়ির রান্না গোশের চাইতে ওইটাই ভালো। অল্প মশলার রান্না ভালোই হয়, তাই না? অল্প মশলা বলে না, এগুলো একদম ফ্রেশ খড়ির রান্না, অনেক টেস্ট হয়। কলা ঘন্ট খেতে দারুণ মজা।